শীতের আগমনী বার্তায় বাজারে প্রাণ চাঞ্চল্য বাড়লেও দাম আকাশচুম্বী। নবান্ন উৎসব সামনে রেখে বাজারে আসা নতুন আলু ৩০০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আরও জানাতে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া ও সাভার থেকে নাজমুল হুদা। প্রথমেই যাব চট্টগ্রামে। নয়ন বড়ুয়া জানাবেন, বন্দর নগরীতে নতুন আলুর দাম কেমন দেখছেন এবং সাধারণ ক্রেতারা কি বলছেন? ধন্যবাদ আয়েশা আপনাকে। আপনি যথার্থ বলছেন যে আমরা সামাজিক গণমাধ্যমে আমরা দেখেছি আলুর দাম, নতুন আলু, যে নতুন মৌসুমের যে আলু আমরা দেখানোর চেষ্টা করছি। এখন বাজারে খুব সাজিয়ে রাখা হয়েছে, সরবরাহ বেড়েছে। তবে ৪০০ টাকা কেজি আমরা দেখছি গণমাধ্যমে, কিন্তু বাজার ঘুরে যেমনটা দেখছি এখানে বিক্রি হচ্ছে ১২০ টাকা, আবার কোনো জায়গায় ১৩০ টাকা, বা কোনো জায়গায় ১৪০ টাকা কেজিতে তারা বিক্রি করছে। ৪০০ টাকা কোনো বাজারে আমরা এখনো পর্যন্ত বিক্রি করতে আমরা দেখিনি। বড় সাইজের আলু আমরা দেখতে পাচ্ছেন যে অনেক বড় সাইজের নতুন, একেবারে নতুন মৌসুমের যে আলু বাজারে আসার কথা রয়েছে, বাজারে আসা শুরু হয়েছে। ১২০, ১৩০, আবার ১৪০ টাকা কেজিতে তারা বিক্রি করছে। আর লাল যে পুরনো মৌসুমের যে আলু, তো গত মৌসুমের আলু আমরা দেখছি, এই আলুর দাম কিন্তু তারা ১০০ টাকা চাচ্ছে। চট্টগ্রামের মানুষ কিন্তু আসলে এই লাল আলুটার প্রতি খুব একটা নজর থাকে। ছোট ছোট সাইজের যে লাল আলু, এটা একটু বড় সাইজের। তো ছোট সাইজের যে লাল আলু, এটি দক্ষিণাঞ্চলে সবচেয়ে বেশি উৎপাদন হয়। তো চন্দনায়, সাতকানিয়া সহ, পটিয়া সহ বিভিন্ন জায়গায় উৎপাদন হয়। তো ওই আলুর দাম একটু বেশি থাকে বাজারে। এখনও সেই আলু আসেনি, একেবারে এই মৌসুমের শেষ সময়ে এসে ওই আলুটা আসে। কিন্তু আবার গত মৌসুমের যে মুন্সিগঞ্জে যে আলু এসেছে, সেই আলুর দাম কিন্তু আমরা দেখছি এখন ৬৫ থেকে ৭০ টাকা পর্যন্ত কেজিতে তারা বিক্রি করছে। আর অন্যান্য যে সবজি দেখতে পাচ্ছে, সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে। বেগুনের দাম আরেকটু কমানো দরকার, যেখানে ৮০ টাকা কেজিতে বেগুন বিক্রি করা হচ্ছে এখনও পর্যন্ত। তো অন্যান্য যে ফুলকপির দাম আমরা দেখছি কিছুটা কমেছে। শিমের দামও আমরা দেখছি কিছুটা কমতে শুরু করেছে। তো এইভাবে যদি কিছুটা কমতে শুরু করে, টমেটোর দামও আমরা দেখছি কিছুটা কমতে শুরু করেছে। এইভাবে যদি কমতে থাকে, তাহলে যারা বাজার করতে আসে, নির্ময়ের মানুষ যারা আছে, মধ্যয়ের মানুষ যারা আছে, তাদের জন্য কিছুটা সহজ হবে। বাজার মনিটরিং নিয়মিত করা দরকার। এখনও বাজারে সেভাবে মনিটরিং দেখছে না বলে আমাদেরকে জানিয়েছেন বক্তারা। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন সাভারি নাজমুলের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন, আমি রয়েছি সাভারের সবচেয়ে পাইকারি যে আলুর বাজারে, এবং এইখানকার পাইকারি আড়তদাররা আলু বিক্রি করছে, এবং সিন্ডিকেটের কারসাজির কারণে কিন্তু আলুর দাম বেড়েছে। এবং আমরা দেখছি যে আলুর অভাব নেই, কিন্তু তারপরেও কিন্তু আলু প্রচুর দামে বিক্রি করা হচ্ছে। এবং এক শ্রেণীর মানে কারসাজিতে মেতে উঠেছে অসাধু ব্যবসায়ী, এবং কৃষক পর্যায়ে আলু ৩৫ টাকা হয়, আলু ভোক্তা পর্যায়ে বিক্রি করা হচ্ছে ৭০-৭৫ টাকা। এবং আমরা যদি একটু দেখাই যে এখানকার আলুর বাজারগুলোতে কিন্তু যে এই সিন্ডিকেটের কারণে কিন্তু আলুর দাম, এই যে আড়তটি রয়েছে, এখানে কয়েকজন আড়তদার রয়েছে, তারা কিন্তু আসলে সিন্ডিকেট করে আলু বিক্রি করছে এই গ্যান্ডার বাজারে। এই পণ্যটি কিন্তু দাম চড়া হয়, কিন্তু নিম্ন আয়ের মানুষ কিন্তু আসলে বিপদে পড়েছে। এবং আমরা যদি আপনাদের দেখাই যে আলুর কিন্তু কোনো অভাব নাই, তারপরে কিন্তু আলু, এখানে প্রচুর আলু রয়েছে, এবং আড়ত জুড়ে কিন্তু বস্তায় বস্তায় আলু রয়েছে। তারপরেও কিন্তু আলুর স্বল্প আয়ের মানুষের চাহিদা বুঝে কিন্তু আলুর দাম কিন্তু বেশি দামে বিক্রি করা হচ্ছে। এবং আপনারা যদি একটু দেখায় যে আলু কিন্তু এখানে যে আলু বিক্রি করা হচ্ছে এই ৬৫ টাকা এবং ৬২ টাকা পার কেজি পাইকারি কিন্তু এখান থেকে বিক্রি করা হচ্ছে। এবং কৃষকরা কিন্তু যে আলু ৩৫ টাকার আলু কিন্তু এখন ভোক্তা পর্যায়ে কিন্তু ৭০ টাকা বিক্রি করা হচ্ছে। এবং আমরা যদি আপনাদের দেখাই যে আলুর বাজার কিন্তু এখনও অস্থির, এবং সাধারণ মানুষ কিন্তু আলু কিনতে এসে তারা বিপদে পড়েছে। এবং নিম্ন আয়ের মানুষের আসলে যেটা বলা হচ্ছে যে আলুর বাজারে কিন্তু এখনও কিন্তু দেখছেন যে অস্থিরতা বিরাজ করছে। এবং প্রতি কেজি আলু এখনও কিন্তু এখানে যে ৬০-৬৫ পাইকারি আলু অর্থাৎ বিক্রি করা হচ্ছে। এবং নতুন আলু কিন্তু আমি এখনও এই বাজারে আমরা দেখিনি। পুরান আলু এবং
ভারতীয় আলু কিন্তু প্রচুর আলু রয়েছে এবং আলু দেখছেন যে ট্রাকে ট্রাকে কিন্তু আলু নামছে। এবং আমরা যদি একটু দেখাই যে আড়তগুলোতে আপনি প্রচুর আলু দেখেছেন, এখনও কিন্তু প্রচুর আলু কিন্তু এই বাজারে রয়েছে এবং নিত্যপণ্য যে আলুর বাজারে আসলে যেভাবে চড়া দামে আলু বিক্রি করা হচ্ছে, আসলে ভোক্তা অধিকার অধিদপ্তর যদি কাজ করতো তাহলে তো আলুর বাজার নিয়ন্ত্রণে থাকতো। এই ছিল আমার কাছে সাভারের আলুর বাজারের সর্বশেষ খবর।